স্যামসাং গ্যালাক্সি A16 4G এর আগে কিন্তু A16 5G কে নিয়ে কথা বলছিলাম, অনেক কিছু কম আছে, অনেক কিছু ভালোই আছে। সো ওটার থেকেও এটাই কিন্তু ভালো কিছু অফার করছে, মানে কম প্রাইসে ওর থেকে ভালো কিছুই অফার করছে। এবং এই ফোনটির প্রাইস রাখা হয়েছে আনঅফিশিয়ালি 14,999 টাকা। সো এই ফোনটি ইউজ করে আমরা যেমন কিছু ভালো দিক পেয়েছি তেমনি কিছু খারাপ দিকও পেয়েছি। সো বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। তার আগে একটি কথাই বলবো, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো দেরি না করে যাক মেইন ভিডিওতে, লেটস গো অন। ডিজাইন একদমই সেম, মানে একদমই আগের মতো। তবে ভাই এবছর কিন্তু স্যামসাং এর সেম ডিজাইনের অনেকগুলো ফোনই আমরা মার্কেটে দেখছি। বডি ফ্রেম এবং রেয়ার প্যানেল সব জায়গায় কিন্তু প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে। তবে রেয়ার প্যানেলে ফ্রস্ট টাইপের ডিজাইন থাকার কারণে হাতের ছাপ তেমন একটি দেখা যায় না, মানে হালকা পাতলা হাতের ছাপ পরে বাট দেখা যায় না। তবে ভাই স্কেচ পড়ে যাওয়ার একটি ভয় আছে, মানে ঘষা লাগলে স্কেচ পড়ে যেতে পারে যেহেতু প্লাস্টিক। তাই আপনারা যতটা সম্ভব ব্যাকপার্ট ইউজ করবেন, তাহলে আর এই ভয়টি থাকবে না। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে পোর্শন বাটন 3.5 এর হেডফোন বাদে সবগুলোই আছে, তাই নতুন করে আর কিছু বললাম না। তবে এটাতে কিন্তু সাইড মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেছে, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, মানে টাচ করার সাথে সাথে আনলক হয়ে যাচ্ছিল। ডিসপ্লে সেকশন রয়েছে 6.7 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে পেয়ে যাবেন 90 হার্জ রিফ্রেশ রেট এবং পিক্সেল ডেনসিটি হয়েছে ভাই 385 পিপিআই। তবে ভাই স্যামসাং এর একটি বিষয় কিন্তু ভালো লাগে, যে বাজেটই থাকুক, দাম যত কমই থাকুক না কেন, ডিসপ্লেটা কিন্তু খুবই সুন্দর হয়। তবে ভাই একটি দুঃখের বিষয় আছে, মানে এই ফোনটির মানে ডিসপ্লের ফ্রন্টের উপর ঠিক সেন্টার আছে একটি ওয়াটার ড্রপ নচ, ভাই তাও আবার বেশ বড় সড়। ভাই এই সময় এসে ওয়াটার ড্রপ নচ না, ভাই এটা মানে অসম্ভব। এখানে পাঞ্চুয়াল ক্যামেরা দিলে অবশ্যই ঠিক আছিল, এখানে অবশ্যই পাঞ্চুয়াল ক্যামেরা দেওয়া উচিত ছিল। যেখানে কিনা 8-10 হাজার টাকার ফোনে এখন পাঞ্চুয়াল ক্যামেরা দিচ্ছে, সেখানে এটাতে কিনা ওয়াটার ড্রপ নচ ব্যবহার করেছে। এবং চিন বেজেল নিয়ে কথা বলতে গেলে ভাই চিন বেজেল ভালোই ন্যারো, বাট লোয়ার চিনটা একটু বেশি মোটা। এটা যদি আরেকটু সিমেট্রিক্যাল করা হতো আরো ভালো লাগতো। ব্রাইটনেস মোটামুটি ঠিকঠাকই আছে ভাই, ইনডোরে খুব ভালোই ব্রাইটনেস পাবেন, আউটডোরে শ্যাডো এরিয়ায় মোটামুটি ভালোই ব্রাইটনেস পাবেন। তবে ডিরেক্ট সানলাইটের নিচে গেলে ব্রাইটনেসের হালকা পাতলা ঘাটতি মিলবে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 14 এবং ইউআই হিসেবে রয়েছে স্যামসাং এর নিজস্ব ইউআই, মানে One UI 6.1। তবে ভাই এটাতে কিন্তু 6 বছরের মেজর আপডেট পেয়ে যাবেন। সো বুঝতেই পারতেছেন 6টা আপডেট পেয়ে যাবেন। প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio G99 প্রসেসর। এই প্রসেসরটা কেমন আপনারা সকলেই জানেন, মোটামুটি ঠিক আছে, হালকা পাতলা গেমিং টুকটাক করতে পারবেন। এবং এই ফোনটির 6128GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 19,999 টাকা। তবে এটা কিন্তু আনঅফিশিয়াল, অফিশিয়াল না। এবং এটি কিন্তু 4GB ভ্যারিয়েন্টও পেয়ে যাবেন এবং 8GB ভ্যারিয়েন্টও পেয়ে যাবেন। ডিসপ্লেটি টাচ রেসপন্স মোটামুটি ভালো, মাল্টিটাস্কিংও খুবই ভালো, মানে একসাথে 5-7 অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন। গেমিং নিয়ে কথা বলতে গেলে ভাই পাবজি HD হাই ফ্রেম রেটে মোটামুটি প্লে করতে পারবেন স্মুথলি, বাট লং টাইম প্লে করলে মাঝে মধ্যে একটু ল্যাগিং ইস্যু মিলে। বাট আবার যদি আপনারা মিডিয়াম সেটিংসে প্লে করেন সেক্ষেত্রে স্মুথলি প্লে করতে পারবেন। এবং ফ্রি ফায়ার পাবজি থেকেও একটু বেটার রেজাল্ট পাবেন এবং অন্যান্য গেমগুলো একটু লাইট গেমগুলো স্মুথলি প্লে করতে পারবেন। ফোনটির রিয়ার প্যানেল রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 15 মেগাপিক্সেল একটি শুটার এবং এটিতে অ্যাপারচার হিসেবে পেয়ে যাবেন 1.8, সাথে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল একটি আলট্রা শুটার, যার অ্যাপারচার হিসেবে রয়েছে 2.2 এবং সর্বশেষ রয়েছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো শুটার এবং এটির অ্যাপারচার হিসেবে পেয়ে যাবেন 2.4। ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা মানে মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারেন ফুল এইচডিতে 30 fps এ। ব্যাটারি সেকশন হচ্ছে 5000 mAh একটি বড় ব্যাটারি এবং এটিকে চার্জ করার জন্য কিন্তু 20 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন।